গাইস, স্যামসাং এর এ সিরিজের কিন্তু আরো একটি দুর্দান্ত ফোন লঞ্চ হয়ে গেল। অর্থাৎ এখনো লঞ্চ হয়নি, হয়ে যাবে শীঘ্রই, অর্থাৎ এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসের শুরুর দিকে। এবং ফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A24। গাইস, স্যামসাং এর এ সিরিজের ফোনগুলো কিন্তু খুবই দুর্দান্ত হয়ে থাকে, বিশেষ করে ডিজাইনের দিক থেকে এবং এর পারফরমেন্সের দিক থেকে। অল ওভার একটি অলরাউন্ডার ফোন কিন্তু এটি প্রোভাইড করে থাকে। তো সেরকমই একটি ফোন স্যামসাং গ্যালাক্সি A24, যার কিনা প্রাইস, এক্সপেক্টেড প্রাইস অর্থাৎ বাংলাদেশে আসলে ফোনটির প্রাইস হতে পারে কিছুটা 25,000 টাকার আশেপাশে। তো গাইস, এই ফোনটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, এবং ফোনটি আপনাদের জন্য কি আদৌ পারফেক্ট হবে কিনা, এবং ফোনটিতে কি কি ল্যাকিংস রয়েছে এবং কি কি ভালো দিক রয়েছে, তো সেই সব সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো গাইস, চলুন শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট অফ অল যদি আমরা স্যামসাং গ্যালাক্সি A24 ফোনটির ডিজাইন সম্পর্কে কথা বলতে যাই, এটি কিন্তু একটি কমন ডিজাইনই হয়ে গিয়েছে, কেননা এই সিরিজের এখন পর্যন্ত সকল ফোনে কিন্তু এই টাইপের ডিজাইন দেখা যাচ্ছে। অর্থাৎ এই স্যামসাং এ সিরিজের কিন্তু কিছুটা সিমিলার টাইপেরই ডিজাইন থাকছে এই এ সিরিজের ফোনগুলোতে। ব্যাক সাইডে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবো, কিন্তু A24 এই ফোনটি কিন্তু ব্যাক সাইডটি থাকছে একেবারেই গ্লসি টাইপের একটি ফিনিশিং। যদিও ব্যাক সাইডটি প্লাস্টিকের থাকছে এবং ফ্রেমটি অফ প্লাস্টিকের থাকছে, কিন্তু তারপরেও কিন্তু গ্লসি ফিনিশিং হওয়ার কারণে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট হয়ে গিয়েছে ফোনটি, অর্থাৎ যথেষ্ট ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অ্যাটাচ করে নেয় ফোনটির ব্যাক সাইডে, যার কারণে আপনারা কিন্তু এখানে একটি কভার ইউজ করবেন যাতে এদিক থেকে একটু কিছুটা প্রোটেক্ট থাকে। এছাড়া গাইস, ফোনটি কিন্তু বক্সি টাইপের ডিজাইনের সাথে এসেছে, কিন্তু কর্নার গুলো রাউন্ড টাইপের হওয়ার কারণে ফোনটি কিন্তু ধরতে অনেকটাই কমফোর্টেবল লাগবে আপনাদের কাছে, এবং ইন হ্যান্ড ফিল্ডে কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। এছাড়া ফোনটির ওয়েট থাকছে মাত্র 195 গ্রাম এবং এর থিকনেস থাকছে 8.3 মিলিমিটার, অর্থাৎ মোটামুটি একটি লাইট ওয়েটের করা হয়েছে এবং মোটামুটি থিকনেসও রাখা হয়েছে, যার কারণে কিন্তু আপনারা ফোনটি কমফোর্টেবল ভাবে ওয়ান হ্যান্ডে ইজিলি ইউজ করতে পারবেন। এবং ফোনটি আহামরি বড় না, অর্থাৎ এর ডিসপ্লে আহামরি বড় না যে ফোনটি ওয়ান হ্যান্ডে ইউজ করতে কোনো রকমের ঝামেলা হবে। ফোনটির পোর্শন বাটন সম্পর্কে যদি আমরা কথা বলি, ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন, তার পাশাপাশি রয়েছে পাওয়ার অন অফ বাটন, যেটাতে কিনা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করেছে, যা কিনা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে আমাদের কাছে মনে হয়েছে। ফোনটির লেফট সাইডে গেলে আমরা একটি সিম কার্ড ট্রে দেখতে পারবো, যেখানে কিনা ডুয়েল সিম প্লাস একটি মাইক্রো এসডি কার্ডেরও সাপোর্ট আমরা পেয়ে যাব। এছাড়া গাইস, নিচের দিকে আসলে কিন্তু আমরা 3.5mm হেডফোন জ্যাক, তার পাশাপাশি টাইপ সি চার্জিং পোর্ট, একটি মাইক্রোফোন এবং একটি স্পিকার গ্রিলও দেখতে পাচ্ছি, এবং উপরের দিকে গেলে আমরা একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনও দেখতে পারবো। তো গাইস, এই ফোনটিতে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক, তার পাশাপাশি কিন্তু একটি মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো এই দিক থেকে কিন্তু আপনাদের অনেকটাই বেনিফিটস থাকছে। এছাড়া এর স্পিকার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো এবং লাউডই কিন্তু আমাদের কাছে লেগেছে। এবার যদি কথা বলি গাইস ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে, ফোনটিতে কিন্তু 6.5 ইঞ্চিসের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, তার পাশাপাশি 1000 নিটসের পিক ব্রাইটনেসও রয়েছে। ফোনটির রেজুলেশন থাকছে 1080x2340 পিক্সেল, যার পিপিআই ডেন্সিটি থাকছে 396, এবং ফোনটিতে 16 মিলিয়ন পর্যন্ত আমরা কালার সাপোর্ট দেখতে পারবো। ডিসপ্লের কোয়ালিটি সম্পর্কে যদি আমরা কথা বলি, তো ডিসপ্লে থেকে কিন্তু যথেষ্ট ভালো রকমেরই কিন্তু ন্যাচারাল টাইপের কালার কিন্তু প্রোভাইড করছিল, অতটাও বেশি বুস্ট আপ কালার কিন্তু দেখা যাচ্ছিল না, মোটামুটি ভালো টাইপেরই আই ক্যাচিং কিন্তু কালার এটি প্রোভাইড করছিল। এবং 90 হার্জের রিফ্রেশ রেটের মাধ্যমে কিন্তু আমরা মাল্টিটাস্কিং খুব সহজে করতে পারবো, কিন্তু যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট দিলে কিন্তু অনেকটা ভালো হতো এবং মাল্টিটাস্কিং করতে আরো অনেকটা সুবিধা হতো। এছাড়া 1000 নিটসের পিক ব্রাইটনেসের মাধ্যমে কিন্তু আমরা ইনডোর আউটডোর এবং ডিরেক্ট সানলাইটেও কিন্তু আমরা ইজিলি ইউজ করতে পারবো, কোনো রকমের সমস্যা হবে না ডিসপ্লে থেকে ব্রাইটনেস জনিত। এছাড়া 396 পিপিআই ডেন্সিটি রয়েছে, যার কারণে কিন্তু আমরা যথেষ্ট ভালো একটি কালার কারেকশন দেখতে পারবো এই ডিসপ্লে সেকশন থেকে, এবং এর ডিসপ্লেতে কিন্তু যথেষ্ট ভালো ডিটেলসও কিন্তু ধরে রাখতে পারছিল, এবং আমরা খুবই হায়ার সেটিংসে ইউটিউবে কন্টেন্ট গুলো প্লে করতে পারবো, অর্থাৎ 1080-তে 60 FPS পর্যন্ত এইচডিআর এ কন্টেন্ট প্লে করতে পারবো। এছাড়া গাইস, ডিসপ্লেটি কিন্তু চিন এবং বেজেল এরিয়া কিন্তু এভারেজ টাইপের রাখা হয়েছে। চিন এরিয়াটা আমার কাছে কিছুটা মোটা মনে হয়েছে, বাট বেজেল এরিয়াটা এভারেজ টাইপেরই ছিল, আর চিন এরিয়াটা যদি আরেকটু কিছুটা কম হতো তাহলে কিন্তু পারফেক্ট হতো। ফোনটির পারফরমেন্স সেকশনে যদি আমরা কথা বলতে যাই, ফোনটিতে রয়েছে কিন্তু মিডিয়াটেক হেলিও G99, যেটি কিনা একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। ফোনটির জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2, এবং ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13, এবং এটিতে ইউআই হিসেবে রান করছে One UI 5.1, যেটি কিনা একটি ইউজার ফ্রেন্ডলি ইউআই, কিন্তু কিছু কিছু ব্লটারও দেখা পাওয়া গিয়েছে। ফোনটি কিন্তু 6GB 128GB বেস ভেরিয়েন্টে লঞ্চ হবে, এবং ফোনটির প্রাইস কিন্তু রাখা হচ্ছে, অর্থাৎ এক্সপেক্টেড প্রাইস রাখা হচ্ছে 25,000 টাকা, যেটি কিনা ইন্ডিয়াতে 20,000 টাকা রুপিতে লঞ্চ হবে, এবং বাংলাদেশে আসলে সেটি প্রায় 25,000 টাকা, অর্থাৎ 24-25,000 টাকার ভিতরে পাওয়া যাবে।
তো গাইস এই মিডিয়াটেক হেলিও G99 কিন্তু এখন বর্তমানে এই 20 থেকে 25,000 টাকা প্রাইস সেগমেন্টে কিন্তু একটি কমন একটি প্রসেসর বলা যেতে পারে। এই নিয়ে বেশি বলার কিছু নেই। এর মাধ্যমে কিন্তু আমরা দুর্দান্ত লেভেলের একটি গেমিং পারফরমেন্স তো পেয়েই যাব, অর্থাৎ ভালো একটি গ্রাফিক সেটিংসে আমরা এই গেমিং করতে পারবো এবং হায়ার সেটিংসে ভালো FPS এও আমরা গেম প্লে করতে পারবো। কোনো রকমের ডিস্ট্রাকশন দেখা দেয়নি এর গেম প্লে থেকে এবং যথেষ্ট ভালো কিন্তু গ্রাফিক্সের সাপোর্টও আমরা এখান থেকে পেয়ে যাব। যেমন কিনা আমরা পাবজি টাইপের গেমগুলো কিন্তু ভালো সেটিংসে অর্থাৎ স্মুথ আলট্রাতে খেলতে পারছিলাম। এছাড়া অন্যান্য ফ্রি ফায়ার পেস টাইপের গেমগুলো আমরা খুবই স্মুথলি খেলতে পারছিলাম, কোনো রকমের সমস্যা দেখা যায়নি। এছাড়া গাইস মাল্টিটাস্কিং এবং ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রান করাও কিন্তু কোনো রকমের সমস্যা দেখা যায়নি এই ফোনটি থেকে। এবার যদি কথা বলি ফোনটির ক্যামেরা সেকশনে, তো ফোনটির ব্যাক সাইডে কিন্তু আমরা একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যাতে কিনা মেইন সেন্সরটি থাকছে 50 মেগাপিক্সেলের এবং তার পাশাপাশি থাকছে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। তো ভালো একটি ক্যামেরা কিন্তু প্রোভাইড করা হয়েছে। এই 50 মেগাপিক্সেলের মাধ্যমে কিন্তু আমরা ভালো রকমেরই ফটোগ্রাফি করতে পারবো। যথেষ্ট ভালো কিন্তু ফটো আমাদের প্রোভাইড করছিল, ডে লাইটে বিশেষ করে আমরা যথেষ্ট ডিটেইলড ছবি কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব এবং খুবই ন্যাচারাল টাইপের কালার কিন্তু এটি প্রডিউস করতে পারছিল এবং কিছুটা বুস্ট আপ ছবিও কিন্তু এটি প্রোভাইড করে, যেটি কিনা একেবারে সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ফটো বলে মনে হয়েছে। এছাড়া নাইট কন্ডিশনেও কিন্তু যথেষ্ট ভালো রকমের ছবি প্রোভাইড করে এবং নাইট মোড অন করে নিলে কিন্তু যথেষ্ট ক্লিয়ার ইমেজও পাওয়া যায়। এছাড়া আলট্রা ওয়াইডের ছবিতেও কিন্তু তেমন কোনো কালার শিফটিং দেখা যায়নি, যথেষ্ট ন্যাচারাল টাইপেরই কালার ধরে রাখা ট্রাই করছিল। এছাড়া ম্যাক্রো শুটারের মাধ্যমে কিন্তু আমরা যথেষ্ট ভালো রকমের ফটোগ্রাফি করতে পারবো, বাট এভারেজ টাইপেরই ম্যাক্রো শুটার অতটাও আহামরি ভালো না। এছাড়া সেলফি ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালো সেলফি ক্লিক করতে পারবো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এটি ফেসটাকে স্মুথ করে দেয়, যার কারণে কিন্তু সেলফি ক্যামেরাটাকে আমরা এভারেজ বলবো অতটাও ভালো না এবং কালার টোনটাও কিন্তু কিছুটা মিসম্যাচ করে দেয় মাঝে মধ্যে, অতটা ন্যাচারাল টাইপের রাখতে পারে না সব সময়। এছাড়া ভিডিওগ্রাফিতে আমরা 1080p তে 30 fps পর্যন্ত সাপোর্ট পেয়ে যাব প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা ক্যামেরার মাধ্যমেই। তো যথেষ্ট ডিটেইল ভিডিও কিন্তু প্রোভাইড করছিল, কিন্তু কালার শিফটিং অনেকটাই দেখা যাচ্ছিল, যাতে কিনা এভারেজ টাইপেরই আমি বলে যাব, কিন্তু মেইন শুটারের মাধ্যমে কিন্তু আমরা যথেষ্ট ভালোই ফটোগ্রাফি করতে পারছিলাম। তো গাইস এই ফোনটিতে কিন্তু ব্যাকআপ হিসেবে রয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, যাতে কিনা 25 ওয়াটের ফাস্ট চার্জিংও সাপোর্ট করবে। গাইস চার্জার কিন্তু আপনারা বক্সে পাবেন না, আলাদা করে কিনে নিতে হবে, কিন্তু 25 ওয়াট পর্যন্ত হাইয়েস্ট সাপোর্ট করবে। ফোনটি বাংলাদেশের মার্কেটে যদি আসে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে লাইম গ্রিন, ব্ল্যাক, ব্লু গ্রেডিয়েন্ট। তো এই 3টি কালারের ভিতরে আপনাদের কিন্তু খুবই প্রিমিয়াম লাগবে লাইম গ্রিন কালারটি কিছুটা শিফটিং করে এবং গ্লসি ফিনিশিং হওয়ার কারণে কিন্তু দুর্দান্ত লাগবে। তো ফোনটি কিন্তু শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে, অর্থাৎ এই মাসের শেষে অথবা সামনের মাসের শুরুর দিকে এই ফোনটি বাংলাদেশে আমরা পেয়ে যাব এবং ফোনটি যখনই আসবে তখনই কিন্তু আমরা এর আপডেট প্রাইসটা ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন, সেখানে প্রত্যেকটি ফোনের আপডেট প্রাইস দেওয়া হয় এবং প্রাইস যখন চেঞ্জ হয় সেগুলো কিন্তু আপডেট করে দেওয়া হয়। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। তো গাইস দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।